আল্লাহর নবী কতটা বলি নাকি বলবো না বলবো আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি বলেন দুনিয়ায় গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী ওইর খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি হযরতে মা খাদিজা যুগনার জীবনী বলছি আল্লাহ নবী বিশ্ব নবী বলেন খাদিজা কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর বড় কঠিন আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো আমি খাদিজা কি করে থাকবো গো নবী কবরে বন্ধু নাই বান্ধবী নাই সাথী নাই লায়ক নাই পিছনে নাই কোনো জিনিস কবরে নাই গো নবী আমি কবরের মাটিতে কি করে থাকবো বলো আল্লাহ নবী বলেন খাদিজা কান্না করার কোনো প্রয়োজন বলে কেন বলে খাদিজা তুমি কি জানো তুমি তো মনে জানো না আমার আল্লাহ এত বড় দয়ালু তিনি এত বড় দয়াবান আল্লাহ তোমার জন্য খাদিজা আমার দুইজন বিবিকে কবরের ভিতরে পাহারাদার রাখবে বলুন সুবহানাল্লাহ খাদিজা চুপ চুপ যতই হোক মেয়ে তো এ বাবা মেয়েরা যতই হোক বুদ্ধি হাঁটুর নিচে জোরে বলুন ঠিক কিনা কথা বলে না ঠিক ঠিক আর্ধেক কিন্তু মেয়েদের ভিতরে শয়তানি বুদ্ধি বেশি আছে আছে না নাই এরা মনে করছে মেয়েদেরকে ভালো করে বলি না আমি শোনাবো সবাইকে বলবো সবাইকে বলবো এ মুসলমান কিন্তু মেয়েদের আর্ধেক বুদ্ধি হলে বললে হবে না এখন দেশ চলেছে মেয়েরা মমতা খালা আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পায় না এই মা বোন তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো 1000 টাকা দাও এরা দেবে না বলে হুজুর মাথা খারাপ হয়েছে কালকে রোজা জিনিসপাতি কিনতে হবে দাও দাও এ বাবা আমি আপনাদেরকে শোনাবো মা খাদিজা চুপ হয়ে গেল কেন মেয়েরা সব কিছু ভাগ দিতে রাজি কিন্তু সবির ভাগ দিতে রাজি নয় যেন বলুন ঠিক কিনা হযরতে মা খাদিজা চুপ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই বিবি হয় নাই আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহর নবী বলেন খাদিজা আমার আল্লাহ কিয়ামতের দিন আমার সঙ্গে আল্লাহ জান্নাতে দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে দুইজন মহিলা মা খাদিজা বললেন নবী গো দুইজন মহিলাকে একটু বলবেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমাকে শোনাবো এ বাবা দুইজন মহিলা আল্লাহ নবীর বিবি খাদিজা তিনি বলছেন আমার সতীন এ বাবা সতীনের বড় জ্বালা যারা বলুন জ্বালা কিনা কারোর উপর যদি রাগ হয় মারার কোনো দরকার নাই ওকে ডবল দিয়ে দিবেন তুই মরগা
যখন বিয়ে দিয়ে দিবে কি অত্যাচার দেখবে সতীন হইল ভালোই হইল দুখান কেথা আমার হইল কি হয় না হয় না হয় না একটা সতীন যদি মারা যায় এত পর্যন্ত সব থেকে তিতো কি নিমতিতা নিমতি কি কালো কোকিল কালো কালো মাতার কেস তার চাহিতে বেশি কালো মনের হিংসালেস নিমতিতা নিমতা তিতা আর তিতা ঘর তার চাহিতে বেশি তিতা 203 ঘর আছে না এই কথা বলেন না আপনারা টাকা গোল পয়সা গোল গোলালু গোল আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল এ মুসলমান আল্লাহ নবী বললেন খাদিজা চলো তুমি কি আমার 2 জন বিবি হবে জানো আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবে সেই 2 জন বিবিকে তুমি জানো আমি আপনাদেরকে শোনাই তার আগে আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহর ঘর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার আগে মাওলানা জাবিরুল সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না মুসলমান কিন্তু খেজুরের গাছ বোঝেন এই খেজুরের গাছ বোঝেন না খেজুরের গাছ আপনি যত চাষ দিবেন তত রস বেরোবে মুসলমানদের কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দিবে তাই আমি বলবো নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছেন জোরে বলুন এই যে কালো গেঞ্জি ওলা এই যে কালো ভাই বলেন এ বাবা আমি আপনাদের কাছে সময় বেশি নিব না আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা আল্লাহ নবীর কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছিল 10 আসে মুবাশশিরা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিল আজ আমি একটা কথা আপনাদেরকে শোনাই আপনার যত দুঃখিনী মা হয়তো মারা গেছে বাপ কবরে চলে গেছে জনম দুঃখিনী করব ধরিনি মা যে মা নদীন 9 মাস নদীন গর্ভে করে নিয়েছিল যে মা রাত্রিকে রাত্রি মনে করেনি যে মা দিনকে দিন মনে করেনি যে মা রাত্রি খেতে পারেনি ঘুমাইতে পারেনি সারা রাত্রি ধরে মা বিছানায় কষ্ট পেয়েছে ওই মা নমাজ নদী যখন হয়ে গেল অপরশুর ঠেয়াটারি যখন চলে যায় স্বামীর সঙ্গে গোপনে বলে স্বামী গো আমার শরীরটা মোটেও ভালো না আমি হয়তো আর দুনিয়ার জমিনে বাঁচবো না অবশ্যই দয়া করে আমার পরিজন সন্তান রেখে গেলাম একটু দয়া করে তাদেরকে মানুষ করবেন ওই মা যখন পরশুটা তারা চলে যায় বিজ্ঞানীরা বলে মায়ের পরিজন সন্তান এমন জোরে লাথি দেয় ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে চুচির হয়ে মারা যেত কিন্তু সন্তান যখন মায়ের কলিজা দিলাতে দেয় ওই মা আর সহ্য করতে পারে না মায়ের শরীর কলিজা পেটে যায় আর পেটে গিয়ে পাল্টি তাদের রক্ত ঝরে যায় ওই জন্য দুঃখিনী গর্ভধারিণী মা যাদের দুনিয়া থেকে কবরে চলে গেছে আর যাদের দুনিয়ার জমিনে মা বেঁচে আছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা খবরদার তুমি তোমার মা বাপের সঙ্গে বেয়াদবিমূলক কথা বলবা না তোমার মা বাপের সঙ্গে জোরে কথা বলবা না কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবা না ওই গর্ভধারিণী মা তাদের দুনিয়া থেকে চলে গেছে জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে মা সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে বলে বেটা রে ও বেটা আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর কলিজার টুকরা মা আজকে কবরে শুয়েছি বেটি
একটু আমার জন্য দোয়া করো, দোয়া চা। আমি আজকে বড় গ্রেফতার হয়ে গেছি। সেই দিনে কোরআন আপনার মায়ের জন্য ঢাল হয়ে যাবে, আপনার মায়ের জন্য আরশের ছায়া হয়ে যাবে। তাই এই মজলিসের ডানে পায়ে পিছনে আপনার মা বোনরা বাচ্চা ভাইদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, মেয়ে বাচ্চার পিছনে দিলে, ডাক্তারের পিছনে চলে গেল। আমি আপনাদেরকে আজই দিতে হবে বলিনি, আপনারা পরে আপনাদের সময় মতন দিবেন। আমি 10 জন দরুদিকে বলবো, মা এবং বাপ, ভাই এবং বোন, মাত্র 10টা আল্লাহর বান্দা মাত্র 5,000 কোটি টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম, আমি পরে ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দিব। এমন কোন মায়ের প্রেমিক সন্তান, এমন কোন বাপের প্রেমিক সন্তান, এমন কোন আল্লাহর কোরআনের সন্তান মাত্র 5,000 টাকা দিয়ে সর্বপ্রথমে তোকা তুচু করে দিব। ইনশাআল্লাহ আপনাদের জলঙ্গির মাটিতে, ঘোষপাড়ার মাটিতে আপনাকে আজকেই দিতে বলিনি, আজকেই দিতে হবে বলিনি, কালকে দিতে হবে বলিনি, পরে থেমে আপনি দিবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন। 10টা আল্লাহর বান্দা বান্দি, 5 জন ভাই বাপজি এবং 5 জন মা বোনদের কাছ থেকে 5টা করে হাজার টাকা আমি 10 জনের কাছে চাই। ইনশাআল্লাহ নবীজির 10 জন সাহাবীর সঙ্গে হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, 5টা করে হাজার টাকা ইনশাআল্লাহ 10 জন, আমার মা বোনদের ভিতর থেকে 5 জন, বাপজি ভাইদের কাছ থেকে মাত্র 5 জন, থেমে দিবেন, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে আপনি 5টা করে হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ। 1 বছর কি আপনাদের ভিতর থেকে 5টা হাজার টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একটা দরদি নাই? এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো মা বোনদের ভিতরে নাই, এমন কোনো দরদিদের ভিতরে নাই? 1 বছরের মধ্যে আপনি 5,000 করে দেবেন ইনশাআল্লাহ। 5,000 টাকা 1 বছর টাইম, অল্প অল্প করে দিয়ে 100, 200, 500, 50 করে দিয়ে 1 বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম। তাই কি আপনাদের ভিতরে 5টা করে হাজার টাকা দেওয়ার মতো লোক নাই? কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের বেশি চাপাবো না, কেন বোঝার উপরে শাকের রাখি চলে না। আমি ভাবছি আপনারা দিয়েছেন, তার উপরও আমি মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম। আজকে রাত্রিতে গভীর রাত, এ বাপ রাত্রি এখন 12:30, এখন তাহাজ্জুদের টাইম। এই টাইমে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে, 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 অনিবার্য হবে, জরুরি হবে। আল্লাহ আপনার এই 5,000 টাকার বদলায় আল্লাহ আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ কোন ফায়াকুলের মালিক, আল্লাহ করে দিতে পারে। তাই আপনি 5 মাসে, 5 বছরে, কি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 5 জন 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হবে না? কি কি গো, আল্লাহর বান্দা একটাও নাই আপনাদের ভিতরে? যা হোক, আমি আপনাদের টাকাও চাহাবো না। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারণ নাই। তুলেন হাত। যাতে মাতাল হইল তাহলে ঠিক বুঝা যাবে, বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছি। এ বাবা বলুন তো সব থেকে বড় কে? যারা বলুন কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওযু শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি।
বাবা আমরা জান্নাত যাবো কি যাব না? আমরা তো জান্নাত যাব। শুনলেন কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এই দানটা আপনার জন্য কিয়ামতের দিন আরশের ছায়া হয়ে যাবে। সেই দিন এই দান আপনার জন্য আপনার সাক্ষী দিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম, অফার দিয়েছিলাম 1 বছরের মধ্যে টাইম নেবে, কিন্তু ৫,০০০ করে টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে আছেন, কিন্তু দেবেন না। বলে দিব না। বলে কেন? আর শয়তান বলছে দিছি নিয়ে পালারে পাগলা পালিয়ে যা, বাড়িতে যে বাথরুমে টাইলস লাগা গা, মার্বেল বসা গা, আর বাথরুমে গিয়ে স্টক হয়ে মরগা। কি বুঝতে পারলেন না? কি বুঝলাম? তারা পাগলা পালা খবরদার দিবি না। যদি দিস তোর টাকা কমে যাবে, ফরিয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি, সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না? লক্ষ লক্ষ মাদ্রাসা, মানুষ 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 20,000 30,000 1 কোটি 2 কোটি 1.5 কোটি করে পর্যন্ত টাকা দেয়। আমরা আজিজুল হক, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছে। 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত দিয়েছে। আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি, কেন? আমি আদায় করতাম না। কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না। কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের অন্তরে লেগে যায়। কেন জানেন? মাদ্রাসায় আমরা যখন পড়েছি, মুসলমানগো ভালো করে শোনেন, এমন খাবার আমরা খেয়ে পড়াশোনা করেছি। জীবনে কোনোদিন শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয়? কথা বল। 250 মসুরির ডাল 50টা ছেলে খেয়েছে, খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইছে। এরকম করে পড়াশোনা করেছি আমরা। আমি আপনাদের কাছে বলবো বাপ, আল্লাহর বান্দা, দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে। দিবে না? এই কথা বলেন না কেন? দেওয়ার মালিককে, দেওয়ার মালিক আপনি দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। আমি আপনাদের কাছে বললাম, হযরত এসেছেন শেখুল হাদিস জি। আগে তিনি সুরুলিয়া মাদ্রাসায় ছিলেন, আপনারা সকলেই জানেন। এখন তিনি ওনার বাড়ির কাছে, উনি হয়তো ছুটতে পারেন না। বাড়ির কাছে একটা বিরাট মাদ্রাসার গতকালকেই ভিত দেওয়া হলো। রাজ্যের বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, বহুত বড় বড় ওলামারা এসেছেন। তিনার মাদ্রাসায় গতকালকে ভিত হয়ে